আমি নগরবাসীকেই বাণী দিতে চাই যে নগরবাসী যদি এবার পরিবর্তন করা শুরু আসছে, যদি তারা নগরবাসী সম্মিলিতভাবে আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমাকে তারা মেয়র দেখবে না, আমাকে একজন খাদেম হিসেবে দেখবে ইনশাআল্লাহ। আর আমি ইনশাআল্লাহ আপ্রাণ চেষ্টা করব, শতভাগ চেষ্টা করব জনগণের খেদমত করার জন্য। এবং আমার যতটুকু ধারণা এবং আশা, যদি ইনশাআল্লাহ আমি সবার পরামর্শ ভিত্তিতে চেষ্টা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ একটা চমক সৃষ্টি করা সম্ভব। অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? নগরের যেই পরিধি এবং যেই অবস্থা এবং যে ইনকাম, তাতে দেখা যায় যদি আমরা ঠিক মতো যথাযথভাবে আমরা সম্মিলিতভাবে এগুলি প্রয়োগ করতে পারি, তাহলে মানুষ চিন্তাও করতে পারবে না আসলে উন্নয়ন কী জিনিস, কত প্রকার কী কী, চিন্তাও করতে পারবে না। অনেক বেশি আলহামদুলিল্লাহ কিছু করা সম্ভব। নির্বাচন কমিশনের উপরে আমাদের সবারই শঙ্কা আছে। আচরণবিধির বৈষম্যতা আপনারা সবাই দেখতেছেন, পত্রিকা আমরা দেখছি, যেখানে আমাদের নাগরিকের অভ্যর্থনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন আমাদের উপরে যা কিছু করছে সব আপনারা দেখছেন। এটা তাদের দায়িত্ব, তারা করতেই পারে, অধিকার তাদের আছে। কিন্তু আমি দেখছি তার অধিকারটা আমার উপরে প্রয়োগ যেরকম করছে, অন্যের উপরে সেরকম অধিকার প্রয়োগ করে নেই। তাদের ক্ষমতা আমার উপরে যেরকম প্রয়োগ করছে, তাদের ক্ষমতা অন্যের উপরে সেরকম প্রয়োগ করার মনে হয় সাহস পায়নি। কাজেই এর থেকে আমি বুঝতে পারি লেভেল প্লেইং ফিল্ড বরিশালে নাই। সেহেতু নির্বাচনের ব্যাপারে মানুষ যে সংখ্যা করতেছে, অবশ্যই নির্বাচন কমিশনকে বলবো, আপনি মানুষের সেই সংখ্যাকে দূর করেন, সন্দেহকে দূর করেন, ভীতি এবং ভয়কে দূর করা এটি নির্বাচন কমিশনের দায়িত্ব, যেন মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য আগ্রহী হয়। উৎসবমুখর পরিবেশে মানুষ যেন ভোট দিতে আসে, এইটা ইসিকে অবশ্যই এই পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি ইসি এই পরিবেশ সৃষ্টি করতে না পারে, তাহলে কিন্তু ইসি ব্যর্থ হিসেবেই পর্যবেক্ষিত হবে। ইভিএম নিয়ে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম আমরাই বেশি বক্তব্য দিয়েছি এবং কঠোর বক্তব্য দিয়েছি। ইভিএমের ব্যাপারে অবশ্যই সংখ্যা আছে, সন্দেহ আছে। ইভিএমের ব্যাপারগুলি আমাদের বাংলাদেশের মানুষ বুঝতে কষ্ট হয়, ভোট দিতে দেরি হয়, অনেক সময় লাগে, বুঝতেও পারে না। এরপরে সেখানে মেকানিজম কিছু করাটাও সম্ভব। কাজেই ইভিএমের উপরে বাংলাদেশের মানুষের এখন আস্থা নাই। সেহেতু আমি মনে করি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য ইসির প্রয়োজন। মানুষ যেই পদ্ধতিতে নির্বাচন চায়, অবশ্যই সেই পদ্ধতিতেই ইসির নির্বাচন উপহার দেওয়া উচিত। যদি তার মন মতো কোনো পদ্ধতিতে ইসি নির্বাচন করতে চায়, আর সেই নির্বাচন যদি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তো এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না। প্রশ্নবিদ্ধ নির্বাচন তো গ্রহণযোগ্য নির্বাচন হয় না। সেহেতু আমি মনে করি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে অবশ্যই চেষ্টা করতে হবে, সে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর প্রত্যেকটা বুথের মধ্যে ক্যামেরা ফিটিং করতে হবে, সিসি ক্যামেরা ফিটিং করতে হবে। অবাধে সেখানে সাংবাদিকদেরকে যাওয়ার অনুমতি দিতে হবে এবং কোনো বহিরাগত মানুষ সেখানে থাকতে পারবে না। যখন ওপেন হবে, ফিঙ্গারিং দেওয়ার পর ওপেন হবে, তখন ভিতরে থেকে কেউ ভোট দেওয়ার এই ব্যবস্থা করতে পারবে না। এবং প্রিন্ট কাগজ, রেজাল্টের প্রিন্ট কাগজ প্রত্যেকটা কেন্দ্রে দস্তখত দিয়ে এজেন্টদেরকে প্রদান করতে হবে এবং এই কাগজের সাথে মূল কপি